খালেদা জিয়া যখন অসুস্থ ছিল তখন মৃত্যু অবস্থার খালেদা জিয়া তখন ওনার জন্য সে মসজিদে শুক্রবারে নামাজ মিলাদ পড়াইছিল। মিলাদ পড়ানোর পরের থেকে তাকে এই আক্রমণ শুরু করে দিচ্ছে। আচ্ছা, যে খালেদা জিয়ার পক্ষে কেন মিলাদ পড়াইল, এই কারণে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাথা এবং শরীরে আঘাত করার পরে সে এখন পাগলের ব্যাস হয়ে গেছে। শহীদুদ্দিন চৌধুরী আনিস সাহেবের প্রতি আপনি কোনো কিছু বলার আছে কিনা? আমার বলা আছে শহীদুদ্দিন চৌধুরী এনে দুই পাশে আপনার দিকে আমি শুনে আসি লই আসি এর থেকে তেমন নয়। তারেক রহমান সাহেবের কাছে কিছু আপনার বলার আছে কিনা? বলার আছে, তার সাথে আমি আমি মেঘনা আমি চেষ্টা করি আমি মেঘনা। যাই দর্শক, উনি কথা একেবারেই গুছিয়ে বলতে পারে না, মানসিকভাবে ভেঙে পড়েছেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলার ৮ নং দত্তপাড়া ইউনিয়ন রমারখিল ৩ নং ওয়ার্ড আইসের বাড়ির আনসার পিটিপির কমান্ডার গ্রাম সরকার আব্দুল লতিফ সাহেবের ঘরের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। উনার 2 ছেলে 2 মেয়ের মধ্যে সুলতান বাপ্পি ৩ নং ওয়ার্ড রমারখিল এর সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে এই সুলতান বাপ্পি জড়িয়েছিলেন। আজ সেই সুলতান বাপ্পির করুণ হৃদয় বিদারক দৃশ্য আকাশ টিভি 24-এর মাধ্যমে আমি মান্নান ভূঁইয়া তুলে ধরার চেষ্টা করেছি। ওনার ভাইয়ের কাছে যাচ্ছি। সুলতান বাপ্পি আপনার ছোট ভাই নাকি? ওনার আমি দেখেছি, আমি আওয়ামী লীগের আমলে অনেকগুলো প্রোগ্রাম করেছি। আওয়ামী লীগের আমি বিএনপিরও অনেক প্রোগ্রাম করেছি। আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির থেকে যেই কর্মসূচি আসতো, সেই কর্মসূচিতে আমি এই সুলতান বাপ্পিকে বিভিন্ন জায়গায় দেখেছি, মিছিলে মিটিংয়ে, এনি চৌধুরীর প্রোগ্রামে দেখেছি, দত্তপাড়া ইউনিয়ন বিপি বাল্লাল সাহেবের প্রোগ্রামেও দেখেছি অনেক সময়। কিন্তু এখন ওনার এই করুণ পরিণতি কেন? ওনার এই করুণ পরিণতি হচ্ছে কারণ বিগত 15-16 বছরে আমাদের এই 3 নং ওয়ার্ড রমারখিলে আমার এই ছোট ভাই রমজান আলী বাপ্পি, তিনি যত প্রোগ্রাম দাওয়াতি কাজ তিনি সব কিছু সম্পূর্ণ করতেন। এই কারণে তাকে আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিলেন, যারা এগুলা বড় হাইকমান্ড লোক আমাদের এলাকায় আছেন, তারাই আমার এই ভাইটাকে বারবার নির্যাতিত করেছে, বারবার তার মাথায় আঘাত করেছে, বারবার তাকে মারধর করা হয়েছে। যতবার সে প্রোগ্রামে যাইতো, প্রোগ্রাম থেকে যখন এলাকায় আসতো তখন তাকে মারধর করা হয়েছে। মোল্লাহাটে গণমানুষের সামনে তাকে বহুবার হামলা করা হয়েছে। 1 নম্বর শেল্টার দিয়েছেন আমাদের গাজী শাহনওয়াজ, 2 নম্বর শেল্টার দিয়েছেন কাজী নিজাম, 3 নম্বর ছিল আমার বাড়ির বাবু। এরাই হলো মেন আমার ভাইকে মারার এবং আমার ভাইয়ের এই করুণ পরিস্থিতি করার, তারাই হলো একমাত্র নাটের গুরু। তারাই আমার বাইরে এই অবস্থান করেছেন। তারেক জিয়ার কাছে, শহীদুদ্দিন চৌধুরী এনি কাছে, বেল্লাল সাহেব ওনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত বিষয়গুলো দেখবেন। কারা কারা আমার ভাইকে অবস্থা করেছে আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। এবং মোল্লারহাটে এখন কিছু কিছু লোক হাঁটি বলতেছে, আমাদের গাজী শাহনওয়াজ সেও অনেক লোকের কাছে বলতেছে যে আমি তো মারি নাই, কিন্তু প্রকাশ্যে এখনই মোল্লারহাটে কয়েকটা লোকে সাক্ষী দিয়েছে যে হ্যাঁ গাজী আমাদের সামনে তাকে এভাবে মেরেছে। আমরা আবার তাকে ডাক দিয়েছি, বলেছি যে এভাবে মারা ঠিক নাই, সে বরং তারা বলতেছে আমাদেরকেও মারতে আসে। এবং কি কুশিবাড়ি দরজা চা দোকানদার তারাও সাক্ষী দিতেছে, তারাও আমাকে বললো যে এমনি এভাবে তাকে মারছে। এখনো তোরা বসে আছিস কেন? এগুলা প্রতিশোধ নেই, এগুলা কিছু বল। আমি বলতেছি না, আমরা প্রতিহিংসা রাজনীতি করি না, মারামারি রাজনীতি করি না। আমাদের প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া এবং কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি, প্রতিহিংসা রাজনীতি আমরা করবো না। তারা আমার ভাইকে মেরেছে, তাদেরকে মারার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এসে বেশি অস্ত্র রেডি করে রেখেছে। আপনারা পরিবারের পক্ষ থেকে এখন কি চান? আমরা পরিবারের পক্ষ থেকে আমার ভাইয়ের সুচিকিৎসা চাই। আমি তারেক রহমানের প্রতি আমার আকুল আবেদন, আপনি আমার ভাইকে যেমনি হোক যেভাবে হোক, আপনি আমাদের আনিস চৌধুরী আছেন, আমাদের বেল্লাল ভাই আছেন, তাদের মাধ্যমে আমার ভাই যেন চিকিৎসাটা পরিপূর্ণভাবে আমরা করতে পারি, আমরা এই সহযোগিতা চাই আপনার কাছে। গাজী শাহনওয়াজ ভাই, বাপ্পির ভাই যে সোলেমান যে অভিযোগটা মানে বিশেষ করে আপনাকে 1 নম্বরে অভিযোগে দিছে যে প্রথম 1 নম্বরে গাজী শাহনওয়াজ আমার ভাইকে মারছে, এই বিষয়টাকে আপনি মানে কিভাবে দেখতেছেন? ভাই আমি আপনার একটা কথাই বলি, এদের লগে আমাদের মূল হইলো এদের লগে ধরেন আর ওই আব্বার আমল হইতে এদের লগে আঙ্গুল লগে জায়গা জমি নিয়ে রেশারেশি। যদি আমার
কারণে যদি বাপ্পির কিঞ্চি পরিমাণ ক্ষতি হইয়া থাকে, আপনি খোঁজ নিয়ে দেখেন, যদি কেউ প্রমাণ দিতে পারে যে বাপ্পির আদরের স্নেহ ছাড়া বাপ্পি হইল স্বাস্থ্য বাড়ি ঘরের বাতি যায়, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যদি আপনারা বাপ্পির কিঞ্চি পরিমাণ ক্ষতি হইয়া থাকে, আল্লাহ আমার বিচার করিব। যে আপনার এলাকা তাই এলাকা তাই খোঁজ খবর নিশান যে গাজী এই ছেলেটারে কতটুকু আদর করছে। জমা দিয়ে লোকগুলোর মোলানার দূরি জিজ্ঞেসান যে গাজী এই ছেলেটারে মারছি। আমি যদি এত খারাপ হইতাম তাইলে ভাই আমি এলাকা থাকতে পারতাম না। তাহলে ছোট বাচ্চাগা নিষ্পাপের বাচ্চাগারে যদি আমার দিকটন যদি আমি কোনো ক্ষতি করিয়ে তাই আল্লাহর গজব আমার উপর ভাই। আল্লাহর এই রাত্রে আমরা আমি বলতেছি আল্লাহর গজব আমার উপর, আল্লাহর কসম। সবসময় আমি আর এলাকা তার যারা জমা বিএনপি করে এদেরকে জিগাইয়ে আমি বাপ্পিরে লগে নিতে আনি বইতাম, বাপ্পিরে লগে নি বইয়ে শাখা পাইতাম, বাপ্পিরে এতে এতে জনায় বাপ্পিরে এক কথা কইতো আমি বাপ্পিরে টানি বাই দিল এটা আল্লাহ করি। কোনো দেখলে হুঙ্গে দিয়ে আর টানি আর বাই দিকে চলে যেতাম, বাপ্পি আরে আব্বা কইতো আঙ্গ বাদনো মারা মা কইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিশ্বাস যদি করেন আর এলাকার অন্তত 200 জন মানুষের জিগাইয়ে না, এই অভিযোগটা ইনটোটাল ভাবে মিথ্যা ভাই, বানোয়াট পাই, ইনটোটাল ভাবে মিথ্যা ভাই, ইনটোটাল ভাবে বানোয়াট পাই। কাজী নিজাম ভাই, যে কোনো প্রেক্ষাপটের কারণে আপনি যেহেতু এলাকাতে নাই, আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, শুনলাম আপনি বাড়িতে নাই, এই কারণে মোবাইল ফোনে যিনি সুলাইমান বাপ্পির বড় ভাই সুলাইমান আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছে ওনাদের পরিবারের পক্ষ থেকে, ওনার বোন সহ, যে আপনি কাজী নিজাম বাপ্পিকে বারবার অনেকবার মেরেছেন, আপনি শাহনেওয়াজ গাজী এবং বাবু তিনজনে মিলে মেরেছেন। কেন মেরেছেন? তার ফ্যামিলিগত ভাবে তাকে আঘাত করে করে তাকে মানসিক অসুস্থ রোগী বানালাইছে। আমি গাজী কাকা তাকে কখনো কখনো তাকে কখনো অন্য স্নেহ চোখ ছাড়া অন্য চোখে দেখি নাই, কারণ সেটা এমনি অসুস্থ মানুষ। কাজী নিজাম আপনি কি বাপ্পির গায়ে হাত তুলছেন কিনা, আপনি তাকে মারছেন কিনা, এটা একটু প্লিজ সত্য করে বলেন। আমি কখনো আমার কখনো বাপ্পির কাছে আমি টোকাও দিই নাই, আল্লাহ কসম করে কই। আবু সাইদ বাবু, বাবু তার বন্ধু, তারা বন্ধু বন্ধু দুজনে ধরেন দুজনের সাথে মাঝে মধ্যে ঝগড়া করতো, মাঝে ডাকাডাকি করতো, একটা থেকে থাপড় সোপার দিতে একটা একটা, এটা তাদের বিষয়। সেখানে আমি আর গাজী শাহনাজ আসার প্রশ্ন ওঠে না। গাজী থেকে তারা স্নেহ চোখে দেখে, আমিও দেখি। সোলামেন আঘাত করতাম, কারণ সোলামেন ছিল নেতা এবং সোলামেন ছিল যুব দলের পর্যায়ের নেতা, কথা বুঝছেন। আমরা আঘাত করলে তারে করতাম, কিন্তু তারা না করে এরে করবো কেন ভাইয়া? সোলামেন নেতা আমরা কখনো তাকে তুই বলি নাই। আমাদের এলাকাতে আরো অনেক বিএনপি নেতা, মাহমুদ ভাই, বড় বড় যারা তাদের সাথে কখনো বেয়াদবি তো করি নাই। এলাকাতে আরো তো ছাত্রদল আছে, আমরা কখনো খুবই বলি নাই। কিন্তু এই ছেলেটাকে তার ভাই কয়েকবার মারছে, আমরা তখনও মারছে, কিন্তু 5 তারিখের বড় তাকে মারে আড়ামারা অপপ্রচার চালিয়ে তার পায়গালোটার জন্য এই একটা পরিকল্পিত। ভাই আমি মিথ্যে কথা বললে আল্লাহ এক আল্লাহ আছে, আল্লাহর কসম করি কই আমি জীবনে তার একটা টোকাও দিই নাই। আরে ভাই টোকা দেওয়ার মতো লোক হইতে হইব, টোকা দেওয়ার মতো মানুষ হইতে হইব। আর আমার সাথে তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা তো নাই, কোনদিন আমার সাথে কখনো দুর্ব্যবহার তো করে নাই। এই ছেলেটা সে আমার সামনে কোনোদিন তো আঙ্গুলও তো লাগায় না যে আমি তার একটা আঙ্গুল বাড়ি ধরিয়ে একটা সোবা দিই, কেন দেবো? সে এমনি শারীরিক অসুস্থ মানুষ। সৌদি আরব প্রবাসী আবু সায়েদ বাবু ভাই সুলতান বাপ্পির বড় ভাই সুলাইমান আপনার নামে অভিযোগ এনেছে। আপনি তো সুলতান বাপ্পির বন্ধু ছিলেন এক সময়কার, তো আপনি সুলতান বাপ্পিকে বারবার মেরেছেন, সেই মারার কারণে আজকে সুলতান বাপ্পি প্রায় পাগল হয়ে আছে। আপনি কেন সুলতান বাপ্পিকে মারলেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। আকাশ ভাই আসসালামু আলাইকুম। আসলে ভাইয়া কি বলবো, আপনি এই বিষয়টা একটু তদন্ত করবেন, এবার আমার এলাকার মানুষকে জিজ্ঞাসা করবেন প্লিজ। আমাদের বন্ধু বান্ধবের মাঝে যদি একটা তোয়াতুই হতে পারে সেটা স্বাভাবিক। এটা এমন কিছু না যে আমার বন্ধুকে আমি মারবো, আমার বন্ধু পাগল হয়ে যাবে, আমার বন্ধু আমাকে মারবে, আমি পাগল হয়ে যাবো। ইউনিয়নের ভিতরে যত বড় নেতারা আছে, বিএমপি কন, আওয়ামী লীগ কন, শিবির কন, সবাই ভালো মতো জানে, ঠিক আছে। তার ভাইয়ের সম্বন্ধে খবর নিলে অবশ্যই বুঝতে পারবে তার ভাই কেমন, তার ফ্যামিলি কেমন। সে কোথাও চার খেতে গেলে চলে আসলে তার ভাই অসংখ্য মারধর করতো, তাকে মারে। আমার খুব ভালো বন্ধু, ছোটবেলা থেকে বাল্যকাল থেকে আমরা একসাথে চলাফেরা করি। তার বাবা অনেক ভালো মানুষ, তার ভাই নাকি মাথা ভাই আঘাত করছে, তারপর থেকে সে অসুস্থ। এই অন্য কোনো কিছুই না, প্লিজ এগুলা রাজনৈতিক ভাবে জড়ানোর কোনো মানিয়ে হয় না। আকাশ ভাই, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা সবকিছু ভালোভাবে তদন্ত করে অবশ্যই রিপোর্ট করবেন, এটা আমি বিশ্বাস করি। আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যত সাংবাদিক ভাইরা আছে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, উপর আল্লাহ একজন সাক্ষী আছে, এটা তাদের ব্যক্তিগত ফ্যামিলিগত বিষয়। আশাবাদী আপনি একটা ভালো তথ্য করবেন, আমি এটা বিশ্বাস করি। প্লিজ ভাই, আমরা মানুষ যেন, সাধারণ মানুষ যেন হরানি না হয়, এটা ফ্যামিলি বিষয়, ফ্যামিলি ভাবে পারলে সমাধান করে দিয়েন। তবে আমার জানা মতে
আমরা এগুলার মাঝে কেউ জড়িত না, কিন্তু এখন আমাদের বন্ধুদের মাঝে এখন একটা ফাটল ধরাইতে চেষ্টা করতেছে। জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার অবহেলিত নেতা কর্মীদের খোঁজ খবর রাখবেন বলেছিলেন। আজকে একজন অবহেলিত কর্মীর তথ্য আকাশ টিভি 24-এর মাধ্যমে আমি মান্নান ভূঁইয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ছেলেটি সম্পূর্ণরূপে মানসিক রোগী হয়ে গিয়েছে। কেন সে মানসিক রোগী হলো, কি কারণে হলো, আমরা তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে এখন জানার চেষ্টা করব। সিনুস আকাশ বাড়ি সিনুস নি তুই আকাশ বাড়ি সিনস ঘনিষ্ঠ লোক আকাশ ভাই তোর কথা বলছিল তখন আমি বলছিলাম তোর কথা জিজ্ঞেস করছি সুস্থ ছিলাম আমাকে সুস্থ হয়ে দীর্ঘদিন সময় লাগবে হ্যাঁ ওনাকে কেউ চিনেন কিনা দেখুন তো একটু ভালো করে। সুলতান বাপ্পি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী, বিএনপির নিবেদিত একজন প্রাণ হিসাবে এই এলাকায় উনি যথেষ্ট পরিচিত। এই রমারখিল 3 নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব সুলতান বাপ্পির আজকের মানসিক অবস্থা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে হাতে হাত বেঁধে রেখেছে শিকল দিয়ে, উনি পরিপূর্ণ একজন মানসিক রোগী হয়ে গিয়েছেন। একটা সময় উনি রাজনীতির মাঠে প্রত্যক্ষভাবে বিভিন্ন প্রোগ্রামে বিএনপির সরাসরি অ্যাটেন্ড করেছিলেন। আওয়ামী লীগের আমলে যে প্রোগ্রামগুলো বিএনপি ডাক দিয়েছিল সেই প্রোগ্রামগুলোতেও ব্যাপক সাহসিকতার সহিত রাজপথের মাঠে ছিল এই সুলতান বাপ্পি। আজকে সেই সুলতান বাপ্পির করুণ এক হৃদয় বিদারক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিএনপির রাজনীতির সাথে যারাই জড়িত রয়েছেন, জনাব শহীদউদ্দিন চৌধুরী আলী সাহেব, আপনার অগোচরে অনেক ঘটনাই ঘটে, আপনার অজান্তে অনেক কিছুই থেকে যায়। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনার একজন কর্মীকে দেখানোর চেষ্টা করছি, তার কি হাল আপনি একটু দেখুন। আপনি এই সাইকেল দিয়ে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হইতে এবং এই সাইকেল দিয়ে, এই সাইকেলটা দিয়ে মানে উনি প্রোগ্রামে যাইতো, বিএনপির প্রোগ্রামে যাইতো এই সাইকেল দিয়ে, এই সাইকেল দিয়ে এবং কি বিভিন্ন জায়গায় নেতা কর্মীদেরকে দাওয়াত দিয়ে আসতেন, ফরম বিলি করে দিয়ে আসতেন এই সাইকেলটা দিয়ে। তার বহন ছিল এই সাইকেলটা, যত জায়গায় যাইতেন এই সাইকেলে নিয়ে যেতেন। দর্শক, এই সাইকেলে করে বিভিন্ন প্রোগ্রামে যেতেন। বিএনপির যে কোনো মিছিল মিটিংয়ে যদি যাওয়ার প্রয়োজন হতো, দাওয়াত দেওয়ার প্রয়োজন হতো, কোনো নেতাকর্মীর সাথে যদি আলোচনা করার প্রয়োজন হতো, এই সাইকেল দিয়েই উনি বিভিন্ন প্রোগ্রামে যেতেন। আজকে সাইকেলটা ঠিকই তার ঘরের পাশে পড়ে আছে, কিন্তু তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সুলতান বাপ্পির উপর আঘাত হয়েছিল, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদি বিএনপির রাজনীতি করতে গিয়ে কেউ যদি আজকে নির্যাতিত হতে হতে, হামলার শিকার হতে হতে যদি আজকে সে পাগল হয়ে যায়, যদি আজকে সে মানসিক রোগী হয়ে যায়, তাহলে এই দায়ভার কার? উনি একা একা চলাফেরা করতে পারেন না, উনার প্রতি মুহূর্তে উনাকে পাহারা দিয়ে রাখতে হয়। দেখুন, শিকল দিয়ে বেঁধে রেখেছে উনাকে, যে কোনো মুহূর্তে উনি ঘর থেকে বের হয়ে চলে যায়, যখনই মন যা চায় তাই করে। বিএনপির রাজনীতির সাথে যার এক সময় সম্পূর্ণরূপে পরিচিত ছিল, রাজপথ যিনি এক সময় কাঁপিয়ে বেরিয়েছিলেন বিএনপির জন্য, সেই বিএনপির একজন নিবেদিত প্রাণের দেখুন কি করুণ পরিণতি। এই কমোটে বসে উনি বাথরুম করতে হয়। যে থাকার ঘর, সেই ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। একেবারে ভাঙ্গাচুরা, একেবারে দুর্বল ঘর, যেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানেই সুলতান বাপ্পির রাত দিন পার করছেন। আর এই ঘরটি হচ্ছে তার বাবার ঘর। এটাও দেখুন সম্পূর্ণরূপে একেবারে ক্ষত বিক্ষত একটি ঘর। এই আঘাত করার কারণ কি? এই আঘাত করার কারণ হচ্ছে রমারখিল 3 নং ওয়ার্ড থেকে বিএনপির মিছিল মিটিং এবং কি কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য কোনো লোক ছিল না। আমার ভাই রমজান আলী সুলতান বাপ্পি সে সমস্ত মিছিল মিটিংয়ে তখন ওই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। আর ওই সমস্ত মিছিল মিটিং থেকে অংশগ্রহণ করার পরে বাড়িতে আসার পরে তাকে এভাবে দোকানে পাইয়ে তাকে বিভিন্নভাবে মাথায় আঘাত করতো। আজকে তার পাগলের কারণ হচ্ছে একমাত্র আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাকে মাথায় বিভিন্নভাবে টর্চার করার কারণে সে আজকে মানসিক অসুস্থ হয়ে পড়ছে। আমি এই মুহূর্তে সুলতান বাপ্পির বোনের কাছে যাচ্ছি। একমাত্র শুধু প্রোগ্রামে যাইতো, এটাই হের অপরাধ ছিল। বলতেছে
বিএনপি করবি কেন, আজকে তোরে খুন করে ফেলামো, শেষ করে ফেলামো। এইভাবে যখন দোকানে যাইত ওইখানে আক্রমণ করতো। এমনও দিন গেছে দৈনিক আমার বাইরে 5-7 বারও আক্রমণ করছে, সমস্ত আঘাত বাইরের মাথায় করছে, ব্রেনে করছে, ব্রেনে আঘাত কইরা আজকে আমার বাইরে পাগল বানা দিছে। অর্থাৎ আপনারা মনে করছেন সুলতান বাপ্পির আজকের যেই মানসিক সমস্যা, এই মানসিক সমস্যা তাকে পূর্বে যদি কেউ আঘাত করে থাকে সে আঘাত থেকে হয়েছে বলে মনে করেন? হ্যাঁ, এটা ওর আঘাত থেকে, ওর মায়ের কারণে সমস্ত মাথায় ব্রেনে আঘাত করছে, যাতে মানে পাগল হয়ে যায়। চৌধুরী সাহেবের কাছে এবং কি তারেক রহমানের কাছে আমার একটাই আকুল আবেদন, আমার ভাইটারে চিকিৎসা করার জন্য আপনাদের কাছে আমি সবার কাছে হাত জোড় করি আমি বলতেছি। দর্শক, এক বোন তার ভাইয়ের জন্য আহাজারি করছে, এক ভাই তার ভাইয়ের জন্য আহাজারি করছে, ওনাদের বাবা তার সন্তানের জন্য আহাজারি করছে। কেন করছে? একটু সুচিকিৎসার জন্য। আজকের এই সুলতান বাপ্পির পাশে যদি বিএনপির পক্ষ থেকে সুচিকিৎসার জন্য দায়িত্ব না নেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে বিএনপির নির্যাতিত যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে তাদের মনে কি হবে? রমজান আলী বাপ্পিকে বেশি আঘাত করার উদ্দেশ্য হলো, যখন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন তখন তার জন্য বাপ্পি মিলাদ পড়াইছে। আর মিলাদ পড়াইলো কেন? এই কারণে তাকে অতিষ্ঠভাবে আরো বেশি হামলা করা হয়েছে তার প্রতি। আর যারা তাকে হামলা করেছে তারা আবার দোকানে বসে বসে বলতেছে যে শালার ভূতে এত মানলাম, আমাদের হাত ব্যথা হয়ে গেছে, শালার ভূতে এখনো প্রোগ্রামে যায়। এটা আবার কোন ধরনের মানুষ? এটা দিন পরি আছে নাকি? সে একসাথে আনিসুদ্দিন বাসা যেত, আমাদের জামাল নেতার সাথে বাসা যেত, এবং কি আমাদের বেল্লা নেতার সাথে সবার সাথে তার ছবি আছে, সবার সাথে মিটিং তার প্রোগ্রাম আছে। আমাদের গোলদার বাড়ির আমাদের এখানে একটা পদে আছে জামাল ভাই, জামালউদ্দিন জুয়েল সাহেব। হ্যাঁ, সবার সাথে সে তার আন্ডারস্ট্যান্ডিং ছিল তখন। জামালউদ্দিন জুয়েল সাহেবের সাথেও বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যেত। হ্যাঁ, সব জায়গায় ওর প্রোগ্রামে যেত। এই সুলতান বাপ্পি একসময় বিএনপির রাজনীতির সাথে যেভাবে অতপ্রতভাবে জড়িয়েছিল, আজ সেই সুলতান বাপ্পি হাতের মধ্যে শিকল দিয়ে তাকে বেঁধে রাখতে হয়। তার খাওয়ার সমস্যা, তার ঘুমানোর সমস্যা, তার বাথরুম প্রস্রাব পায়খানার সমস্যা, সব কিছু মিলিয়ে এই সুলতান বাপ্পিকে নিয়ে আজকে এই পরিবার ভীষণ হতাশাগ্রস্ত। এই সুলেমান সাহেব ওনার ভাইয়ের আজকের যেই মানসিক যেই অবস্থা, সে অবস্থার জন্য দায়ী করেছেন যাদের নাম উনি বলেছেন। ওনারাও আমার মনে হয় এই সুলতান বাপ্পির খোঁজখবর নেওয়াটা উচিত। এই সুলতান বাপ্পির পাশে এসে এই খোঁজখবর নেওয়া উচিত বলে আকাশ টিভি 24 মনে করে। ওনাদের সাথে ব্যক্তিগত সুলতান বাপ্পির বা এই পরিবারের কতটুকু সমস্যা তা আমরা ঠিক জানি না, তবে আমরা চাই এই মানসিক রোগী সুলতান বাপ্পির উপরে যারাই যখন যে মুহূর্তে আঘাত করেছে, হামলা করেছে, যদি বিনা কারণে হামলা করে থাকে, আঘাত করে থাকে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বিচারের আওতায় আনবেন, এটাই আশা করছেন এই এলাকাবাসী। মান্নান ভূঁইয়া, আকাশ টিভি 24।